বলছি স্যার, এর পরেও কেন এত গলা চড়িয়ে কথা বলে যারা সাধারণ একদম যারা মেধাযুক্ত তাদেরকে বঞ্চিত করে, যাদের মেধা নেই তাদেরকে সাদা খাতায় চাকরি দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন। এই অডিও কন্টেন্টে যা লেখা আছে, কালীঘাটের কাকু তো আপনার আমার বাড়ির লোক নয়। কালীঘাটের কাকু যার সাথে যুক্ত তিনি বলে দিয়েছেন 1984 সাল থেকে কার পরিবারের সাথে যুক্ত। তাহলে স্যার কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হবে না, ডেকে পাঠাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এটাই তো সবচেয়ে সব আমজনতার কাছে কোটি টাকার প্রশ্ন। যখন চার্জশিটে নাম দিয়েছে তাহলে রাতারাতি তাকে তো ডেকে পাঠানো উচিত। হ্যাঁ, আমার নাম দুবার আছে এবং তিনি চিঠি পাঠিয়েছেন কেন আমার নাম দুবার হলো ইত্যাদি, ইডি আমাকে ছেড়ে দিয়েছে কেন আমার নাম দুবার হলো। এবং এই যে পরপর পরপর যে সিরিজ গুলো পুরো একেবারে কনক্লুশন এনে দিচ্ছে, যে প্রথম থেকে শুরু হয়েছে শেষে কারা যুক্ত আছে এটা আমজনতা জেনে গেছে। এইবারে বিচার ব্যবস্থা ধীরে 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 চলবে, ঠিক আছে, কিন্তু যারা বঞ্চিত হয়ে গেছে, তাদের বয়স চলে গেছে, তারা হতাশ হয়ে আছে, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি কি করছেন? অন্তত এদের জন্য করুন কিছু। এদের জন্য করলে তো তারা অন্তত শান্ত থাকতো, যে ঠিক আছে আমরাও চাকরির পরীক্ষা দিচ্ছি, আমাদেরও কিছু হয়েছে, আমরা সঠিকভাবে হয়েছে, টাকা দিয়ে করেছেন ঠিক আছে, সেটা পুলিশ প্রশাসন থানা সিবিআই বুঝবে। কিন্তু এদের জন্য কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এখনো চুপ আছেন কেন? এবং ওবিসি নিয়ে শুধু বারবার গলা ফাটাচ্ছেন কেন? 10 লক্ষ চাকরি হাতে আছে, এদিকে ওবিসি করে শুধু গলা ফাটাচ্ছেন। একদম করে যারা চাকরি পেলো, তাহলে যাদের মেধা রয়েছে তাদের ভবিষ্যৎটা কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনি শিক্ষক হিসেবে এই প্রশ্নটা আপনাকে রাখছি। যে এই যে যারা, আমি তো আগেই বলেছি, মেধা এবং পরিশ্রম মার খেয়েছে এই সরকারের আমলে, কেবল হচ্ছে কে দুর্নীতি আর টাকার কাছে। তাহলে দীর্ঘ 10, 15, 14 বছর পরীক্ষা নেই, তাদের বয়স চলে গেছে, তাদের জন্য আপনি কেন কোনো কথা বলছেন না? আপনাকে তো এই ব্যাপারে কথা বলতেই হবে। আপনি কেন চুপ করে আছেন? ওবিসি বলে শুধু পার হয়ে যাচ্ছেন, কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে? আমি আগেও বলেছি, এখনো বলছি, যাদের বয়স চলে গেছে অন্তত পক্ষে 2016 থেকে হিসেব করে জেনারেলদের অন্তত পক্ষে 45 বছর বয়স করতে হবে। এটা আগেও বলেছি, আপনাকেও বলছি, জেনারেলদের 45 বছর বয়স করতে হবে, কারণ আপনার জন্য তাদের চাকরি হচ্ছে না, আপনার জন্য তারা আজকের বঞ্চিত। এবং এদের দিকে লক্ষ্য দিন, এদের দিকে আপনি লক্ষ্য দিন, হিন্দু মুসলিম নিয়ে দয়া করে আর খেলবেন না। এদের দিকে আপনি লক্ষ্য দিন, লক্ষ্য দিলে অন্তত পক্ষে সবাই শান্তিতে পড়াশোনা করুক, তার বাবা মাকে শান্তিতে রাখুক, নিজেও শান্তিতে সংসার ধর্ম করুক। স্যার, আপনি রোজা মাস চলছে, আপনি একটা বার্তা দিতে চাইছেন কি এই মুহূর্তে সমস্যা হচ্ছে? দেখুন, বেশ হাজার